ব্রেকআপ বা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয়, মন দেখে হবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা লাগে, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর সারা জীবনও ফিরে আসে না। ঘরের দরজা সবসময় ছোটই রাখুন, যে নিচু হয়ে ঢুকবে সেই আপন। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। যিনি দিতে শিখেননি তিনি আসলে কিছু পেতেও শিখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। আজকাল আর ঝগড়ায় নয়, নীরবতায় বিশ্বাসী। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বসতে বসতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা। গরিবদের কখনো ঘৃণা করো না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। সফল হতে অনেকেই চায়, নিজেকে তেমন করে বানায় না। ঈগল হয়ে উঠতে গেলে হাঁসের সঙ্গে সাঁতার মানায় না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। জীবনের 5টি সত্যি: 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনও ভালো হওয়া যায় না। বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয়। শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার চেয়েও রটায় বেশি, তারা হলো প্রতিবেশী। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থা। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলে দূরে ঠেলে দেয়। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। মনে রেখো, আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয়, তাহলে বুঝে নিবেন আপনার অধঃপতন হয়েছে। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যিই বোকামি। যে সেরে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কতটা নিষ্ঠুর। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে রাখে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। প্রশ্ন ছিল কে তোমার প্রিয়জন, উত্তর এলো যখন যাকে প্রয়োজন সে তখন প্রিয়জন। শুধু সাপ নয়, কিছু মানুষেরও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।